কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভূত চ্যাটজিপিটির অভাবনীয় চমকের পর এবার স্যাম অল্টম্যানের ওপেন এআই নিয়ে এলো সোরা। সোরা একটি জাপানি শব্দ যার অর্থ মুক্ত আকাশ। ওপেন এআই বোঝাতে চাইল সৃজনশীলতা হলো মুক্ত আকাশের মতো উন্মুক্ত। সোরা কি? চ্যাটজিপিটির মতোই এটি হলো এমন একটি প্রোগ্রাম যেখানে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে টেক্সট লিখে যা নির্দেশ দেবেন, 20 থেকে 22 সেকেন্ডের মধ্যে সোরা আপনাকে সেই টেক্সটের ওপর আপাতত 1 মিনিটের একটি ভিডিও বানিয়ে দেবে। যেমন এই ভিডিওর জন্য টেক্সট লিখে বলা হয়েছিল, আধুনিক টোকিওর রাস্তা দিয়ে এক মহিলা হেঁটে যাচ্ছেন। অথবা পাহাড়ি রাস্তা দিয়ে একটি গাড়ি চলেছে। আরো পুঙ্খানুপুঙ্খ কোনো বর্ণনা দিয়ে টেক্সট লিখলেও ভিডিওতে সেরকমই রূপান্তরিত হবে। যেমন একটি বেড়াল খুব সন্তর্পণে জঙ্গলের মধ্য দিয়ে সাবধানী পা ফেলে এগোচ্ছে। সোরা আপনার প্রতিটি শব্দকে মান্য করে ভিডিওতে তেমনই রূপ দেবে। শুধু তাই নয়, যেভাবে সিনেমায় দেখা যায় সেভাবেই ক্যামেরার বিভিন্ন কোণ ও একাধিক শটের সম্মিলনেই এই ভিডিও নির্মিত হবে। গত 15ই ফেব্রুয়ারি স্যাম অল্টম্যান সোরাকে জনসমক্ষে উন্মোচিত করেন। যদিও এখনো বাজারে তা উপলব্ধ নয়, বিশেষজ্ঞদের মতামত পাওয়ার জন্য আপাতত সীমিত পরিসরে পরীক্ষামূলক ব্যবহারের জন্য তাকে ছাড়া হয়েছে। বলাই বাহুল্য, সোরা সর্বসাধারণের বাজারে এসে পড়লে তা আরও একবার আরও বড় ধরনের বৈপ্লবিক ঘটনার কাণ্ডারি হবে। শুধু চলচ্চিত্র, টেলিভিশন, বিজ্ঞাপনের জগৎ বা শিক্ষার দুনিয়ায় নয়, সংবাদ মাধ্যম ও অর্থনীতির জগতেও এর প্রভাব হবে সুদূর প্রসারী। বিনোদন জগতের লক্ষ লক্ষ কর্মীদের সামনে সোরা নিঃসন্দেহে এক বিরাট চ্যালেঞ্জ। প্রথমত, অ্যানিমেশনের জগৎ সম্পূর্ণতই সোরার হাতে সমর্পিত। ভবিষ্যতে একটি স্ক্রিপ্ট লিখে দিলে সোরা সেটি কয়েক মিনিটের মধ্যে একটি পূর্ণ অ্যানিমেটেড চলচ্চিত্রে রূপান্তরিত করতে সক্ষম। দ্বিতীয়ত, তথ্যচিত্রের ক্ষেত্রেও দেখা যাবে কিছু তথ্য ভাষ্য পরপর সাজিয়ে দিলে সেই ক্রমানুসারে সোরা একটি নিপুণ তথ্যচিত্র নির্মাণ করে দিতে পারে। তৃতীয়ত, আগত সময়ে সংলাপ সহ একটি চিত্রনাট্য পেলে সোরা বিখ্যাত অভিনেতাদের ভার্চুয়ালি অভিনয় করিয়ে চলচ্চিত্র বা বিজ্ঞাপনের ছবিও তৈরি করতে পারে। সে চলচ্চিত্র কতটা গুণমান সম্পন্ন হবে তা বিচারের সুযোগ থেকে যাবে বটে, কিন্তু মেশিন ও ডিপ লার্নিং প্রযুক্তিতে সোরার কাছে উন্নততর সৃষ্টি সময়ের অপেক্ষা মাত্র। মনে হবে মিডিয়ার সমস্ত জগৎটাই বুঝি সোরা সামলে দিতে সক্ষম। শুধুমাত্র একটি লিখিত বয়ান তাকে দিতে হবে, অর্থাৎ মানুষের সৃজনশৈলী নির্ভর করবে তার কাল্পনিক লিখিত বয়ানের উপরে। প্রকাশের বাকি কাজটা চলে যাবে সোরার হাতে। এইভাবে মানুষের শ্রমের বিরাট অংশ এক্ষেত্রেও চলে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে। ইতিমধ্যেই ব্লুমবার্গ বিলিয়নার সূচক জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত স্টকগুলি বর্তমানে সম্পদের মূল উৎস। যত বেশি করে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজগুলিকে নিয়ে নিচ্ছে, কোম্পানিগুলির মুনাফার হার তথা সম্পদ ততই বেড়ে উঠছে। কারণ মুনাফার অধিক হারের উৎস যেহেতু শ্রমিকের পড়তি মজুরি, অর্থাৎ মজুরি খরচ কম হলে তবেই মুনাফার হার বেশি হয়। অতএব যদি মজুর না থাকে, মজুরের কাজগুলি যদি মেশিন করে দিতে পারে, তাহলে কোম্পানির উৎপাদন প্রক্রিয়ায় মজুরি পৌঁছে যাচ্ছে প্রায় শূন্যের ঘরে। অতএব মুনাফা ও সম্পদের পরিমাণ তো স্ফীত হবেই। এমন এক নবতর পুঁজিবাদী শিল্প বিপ্লব যেখানে মানুষ মুক্তি পাচ্ছে মজুরি দাসত্ব থেকে, কিন্তু সম্পদ
আরও বেশি কেন্দ্রীভূত হচ্ছে গুটি কয়েক কোম্পানি ও পরিবারের হাতে। মজুরি দাসত্ব থেকে মুক্ত হলে মানুষের দিন চলবে কিভাবে? ফলে জনপ্রিয় হচ্ছে জনকল্যাণের রাজনীতি, যেখানে ধীরে ধীরে পেকে উঠছে ইউনিভার্সাল বেসিক ইনকামের সমস্ত উপাদানগুলি। যে সমস্ত ক্ষেত্রে এখনও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাপকভাবে ব্যবহৃত হয় না, যেমন কৃষি, অন্যান্য চিরায়ত শিল্প, নির্মাণ অথবা বিবিধ পরিষেবা চত্বর, সেখানে গড় মজুরি সর্বত্রই পড়তির দিকে, এবং মুনাফাকে ত্বরান্বিত করতে তারাও ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আয়ত্ত করছে। নচেত তাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপ রুগ্ন হওয়ার পথে। ইউরোপ জুড়ে এবং আমাদের দেশেও কৃষকদের ক্ষোভ ও আন্দোলন এই প্রবণতাকেই দিক নির্দেশ করছে। ষাটোর্ধ্ব কৃষকদের মাসিক 10,000 টাকা পেনশনের দাবি অন্যায্য কিছু নয়। আগামী ভবিষ্যৎ নিঃসন্দেহে এক আমূল পরিবর্তনের দিকে ধাবিত। এর অভিঘাত কি দাঁড়াবে তা এই মুহূর্তে অনুমান করা শক্ত। সোরা বাজারে এলে বলাই বাহুল্য, জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগৎ এক নতুন ধাপে উত্তীর্ণ হবে, যেখানে অধিকাংশ কাজের জন্য আর মানুষের কোনো দরকার পড়বে না।